দেখো সেগুলো দেখো, বৌমা আমার প্লেট থেকে মাছগুলো ওর ভাইয়ের প্লেটে দিয়েছে। সুমাইয়া, এসব কি? তুমি আমার বাবার প্লেট থেকে মাছ উঠিয়ে তোমার ভাইয়ের প্লেটে কেন দিয়েছো বলো? আমি হইলাম সুমাইয়ার বড় ভাই, আমার বোনটার একটু দেখতে আইছি। আর আমনে করলে গা আমাকে গঞ্জের থেকে সবচেয়ে ভালো মিষ্টি আর এই যে খেতে তাজা শাক নিয়ে আইছি। ওই তোর শাকের নিকুচি করি। আর এই যে সস্তা মিষ্টি, এই সস্তা মিষ্টি কে খায়? আমার বাড়ির দারোয়ানও খায় না। কি গো, খেতে কাম করে না মন মনে বই আছো কেন? কি আর করবো বউ, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি তো জানো বাপ মা মরে যাওয়ার পরে বোনটারে কোলে পিঠে করে মানুষ করছি, পড়ালেখা করায় শিক্ষিত করছি। এখন বোনটা বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর ভালো লাগতেছে না। এত বড় লোক বাড়িতে বিয়া দিলাম, এখন ওই কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, কোনো খোঁজ খবরও পাইতেছি না। আমার না কেমন জানি লাগতেছে। এটা লয়ে এত চিন্তা করলে হইব? এখন তো মোবাইলের যুগ, একটা ফোন করলেই তো পারো। না না, ফোন দিবেন যাইব না, এরা তো মেলা বড় লোক। আমি ফোন দিলে যদি কিছু মনে করে। আরে তুমি যে কি কও, কি মনে করব? তোমার বোন তো। আর এত বড় বাড়িতে বিয়া দিছো দেখে তুমি তোমার বোনের খোঁজ খবর নিতে পারবা না? তুমি ফোনে একটু কথা কও, আর যদি না পারো তাহলে এক নজরকে দেখে আসো। এভাবে তুমি মন মনে করে বসে থাকবা, এটা কি আমার দেখতে ভালো লাগবে কও? তুমি গোসল করে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমি হাত পা ধুয়ে আহি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়তেছি, তাড়াতাড়ি আসো। হ্যালো বোন, কেমন আছিস তুই? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? হ আমি ভালো আছি। তুই কি করতেছস? এই তো একটু আগে রান্না করতেছিলাম, এখন বসে আছি। কি রান্তাছস? আজকে আমার শ্বশুরে অনেক বড় একটা ইলিশ মাছ আনছে, প্রায় 2 কেজি ওজনের। ওই ইলিশ মাছটাই রান্না করছি। তাইলে তো ভালোই হয়েছে, ছোটকাল থেকে তো তোর ইলিশ মাছ মেলা পছন্দ। পছন্দ করি। জানো ভাইয়া, আমার শ্বশুর আর আমার স্বামী দুজনই অনেক ভালো। আজকে ইলিশ মাছটা রান্না করছে, অনেক মজা হয়েছে। আজকে পেট ভরা ইচ্ছা মতো ভাত খাবো। আমি তোরে কইছিলাম না তোর শ্বশুর বইলা কথা, তাহলে তো তোর কপালটা অনেক ভালো। ভাইয়া, আমি না অনেক ভাগ্যবতী, ভাগ্য করে এরকম একজন শ্বশুর পেয়েছি। কি রে বোন, তুই কান্তাছস মনে হইতেছে? আরে না, কই কান্না করতেছি, ওই যে ইলিশ মাছ ভাজতে যে ওই যে তেলের ঝাঁজ এসে লেগেছে তো, তাই একটু আর কি চোখে কান্না কান্না লাগে। একটু সাবধানে কাম করবি না বোন, তুই কি কোনোদিন এইসব কাম করছো? তুই শুধু শুধু আমার নিয়ে চিন্তা করিস। আচ্ছা শোন, আমি ইলিশ মাছটা ভাজি করছি, এখন তুই রাখ, আমি পেট ভরে ইলিশ মাছটা দিয়ে ভাত খাবো। না, আমার বোনের লগে কথা কয়ে মনে হলো আমার বোনটা সুখে নাই। আমি যে এখন কি করি? না না, আমার আজকে বোনটা দেখতে যাইতে হইব, আজকে যাইতে হইব। নিজু, কি গো, কই তুমি? একটু তাড়াতাড়ি আও তো। আইতাছি আইতাছি, দাঁড়াও। কি হলো, তোমার এমন অস্থির অস্থির লাগতেছে কে? তুমি আমার ফোন করছিল, ফোন করে ওর লগে কথা কইলাম, মনে হইলো যে ভালো না, আমার না ভালো লাগতেছে না। আমি এখনই শহরে যাবো, ওকে বাড়িতে যাবো। কি কইতাছো? তুমি এখনই যাবা? হ, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তুমি আমার শার্টটা নিয়ে আও তো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি সাথে নিয়ে যেতেছি। এই নাও। ঠিক আছে, তুমি ভালো মতো থাকো, আমি যাই ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। বাবা, আচ্ছা এটা কি করলেন আপনি? 2 পিস মাছ নিজে নিছেন কেন? আপনি তো কম খান না।
সমস্যাটাই কোথায় আপনার? এত খাই খাই করেন কেন সারাদিন? আপনি এক পিস মাছ দিয়ে ভাত খেতে পারেন না? আপনার এত অহংকার কেন? সহ্য করতে পারেন না আপনি? এই যে আমি যে এই মাছগুলো নিচ্ছি আমার ভাইয়ের জন্য নিচ্ছি, আর এগুলো ওই খাবে। তাও ভাবছিলাম আপনাকে এক পিস মাছ দিব, কিন্তু দিব না। আপনি এখন থেকে ঝোল দিয়ে খাবেন। নেন খান খান। এই কি হয়েছে? হ্যাঁ, দেখো সেগুলো, দেখো বৌমা আমার প্লেট থেকে মাছগুলো ওর ভাইয়ের প্লেটে দিয়েছে। সুমাইয়া, এসব কি? তুমি আমার বাবার প্লেট থেকে মাছ উঠিয়ে তোমার ভাইয়ের প্লেটে কেন দিয়েছো? বলো। তোমাকে কি এই জন্যই বাড়িতে বউ করে এনেছি? আমার বাবাকে দিনের পর দিন অসম্মান করছো। আজ আমি নিজের চোখে দেখেছি। বাবা অনেকবার আমাকে বলেছিল এই কথা, যে তুমি আমার বাবাকে সম্মান করো না। আজকে নিজের চোখে সবকিছু দেখে নিলাম। ছি 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 ছি। তুমি এই কাজটা করবে জানলে কখনো তোমাকে বউ হিসেবে এই বাড়িতে নিয়ে আসতাম না। অনেক হয়েছে। তুমি তো আমার কথাটা শোনো। তুমি তো আমাকে চিনো, তুমি তো আমাকে জানো আমি তো এরকম মেয়ে না। তারপর কেন তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তুমি জানো না তোমার বাবা আমার সাথে কত বড় অন্যায় করছে। দিনের পর দিন সে আমার উপর অনেক অত্যাচার করছে। আমি মুখ ফুটে একটাবারও বলি নাই যে তোমার বাবা আমার সাথে এই ধরনের আচরণ করতেছে। এই যে আমরা গরিব, আমরা ছোট লোক, এই জন্য তোমার বাবা প্রতিনিয়ত আমাকে খোটা দিচ্ছে। তারপরে তুমি ইনকাম করো না, তোমার কোনো উপার্জন নেই, তার জন্য প্রতিনিয়ত তোমার বাবা আমাকে ছোট করে কথা বলছে। আমাকে এরকমও বলছে যে বাহ বাহ বাহ, ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে, তাই না বৌমা? খাবেই তো, ছেলে তো ফকিন্নির ঘরে। ইলিশ মাছ কি জীবনে চোখে দেখেছো? 1 টাকা কামাই করার মুরুদ নেই, ইলিশ মাছ খেতে এসেছে ফকিন্নির বাচ্চা। কখনো আমি তোমাকে বলছি যে তোমার বাবা আমার সাথে এরকম আচরণ করে? তাহলে তাহলে আজকে জানতে চাও যে কেন আমি এরকম করতেছি? তাহলে শোনো। সুমাইয়া, সুমাইয়া বোন কই তুই রে? এই এই তুই কে? আমার ড্রয়িং রুমে কি আর স্যান্ডেল পাই দিয়ে আমার ড্রয়িং রুমে ঢুকেছিস? আমার কার্পেটটা নষ্ট করে দিয়েছিস। তানিশা, ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আমি হইলাম সুমাইয়ার বড় ভাই। আমার বোনটার একটু দেখতে আইছি, আর আমনে করলে গা আমাকে গঞ্জের থেকে সবচেয়ে ভালো মিষ্টি আর এই যে খেতে তাজা শাক নিয়ে আইছি। ওই তোর শাকের নিকুচি করি। আর এই যে সস্তা মিষ্টি, এই সস্তা মিষ্টি কে খায়? আমার বাড়ির দারোয়ানও খায় না। কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছিস? কি হলো? চুপ করে কেন আছিস? ভাইয়া, ভাইজান তুমি আইছো? কি হইছে ভাইজান? এই জায়গায় এসব পয়রা আছে কেন? আমি তোর লেগে এগুলো খুব শখ করে নিয়ে আইছিল। ভাইজান, তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না। তার মনটা অনেক ভালো, মাথাটা গরম তো, তাই তোমার লোক এরকম করছে। তুমি চলো ভিতরে চলো। এই বৌমা, নাটক বন্ধ করো। তোমার ভাইকে ঘরে নিয়ে যা আছে খাইয়ে আপদ বিদায় করো। কি সব ছোট লোক আমার ভাগ্যে জুটেছে। তুমি বলো সৈকত, যে আমি তোমার বাবার সাথে এরকম আচরণ করে কি ঠিক করছি না ভুল করছি? তোমার বাবা আমার ভাইয়াকে যেভাবে অপমান করছে সেটা আর আমি তোমাকে কি বলবো বলো? আমার ভাই আমাকে এত কষ্ট করে বড় করছে, আমার তো বাবা মা নাই, আমার ভাইটাই আমার সবকিছু। তোমার বাবা আমার ভাইকে অনেক ছোট করছে। আজকে খাবার টেবিলে আমার ভাইয়া খাইতে বসছে, এর মধ্যে তোমার বাবা মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে। ছি 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 ছি। তুমি আমার বাবা হয়ে এইসব কাজ করতে পারো, আমি আগে কখনো ভাবতে পারি। বাবা, আমি তো বেকার, আমি চাকরি খোঁজার জন্য গিয়েছিলাম। তোমার সম্মানের কারণে এইসব স্যুট বুট পরে বাইরে যেতে হয়, শুধুমাত্র তোমার সম্মান রক্ষা করার জন্য। আজকাল চাকরি করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন, তুমি তো কখনো আমাকে দাওনি। আমি তোমাকে 1000 বার বলেছি, বাবা, একটা চাকরি জোগাড় করতে গেলে মামা খালুর প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। তুমি টাকাকে এতটাই ভালোবাসো যে ছেলে চাকরির জন্য কিছু টাকা দিতে পারতে না। আর তুমি তোমার বৌমাকে বলেছো আমি বেকার। এর থেকে বরং আমাকে বলতে বাড়ি থেকে বের হয়েছে। একথা আমাকে বলতে পারোনি, তুমি তোমার বৌমাকে বলেছো। আরে আমাকে বলতে বেরিয়ে যেতাম। তোমার অহংকার, তোমার স্ট্যাটাস নিয়ে তুমি এখানে থাকতে, আমি আমার বউকে নিয়ে
বাসা ভাড়া থাকতাম, আমার যে কয় টাকা সামর্থ্য থাকতো সেই কয় টাকা দিয়ে আমার বউকে আমি সুখে রাখার চেষ্টা করতাম। আর তুমি তুমি আমার বউকে এইসব কথা বলেছো? বাবা, গরিব তো তুমি, আমার বউ গরিব না। গরিব তোমার মন, তোমার মানসিকতা। আর তা না হলে তুমি কখনো আমার বউয়ের সাথে আচরণ করতে পারতে না। ওর ভাইটাকে দেখো কতটা সহজ সরল, আর তুমি তার সাথে এই ব্যবহারটা করেছো। আমি এটা মানতে পারছি না বাবা। তুমি যেহেতু তোমার বৌমাকে বলতে পেরেছো তোমার ছেলে একজন বেকার, 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমি আমার ক্ষমতা দেখাতে চাই। থাকবো না তোমার এই বাড়িতে। আমি আজ এই মুহূর্তে আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। সুমাইয়া চলো, আর এক মুহূর্ত না, চলো। না শহীদুল বাবা, না, দাঁড়াও। বৌমা, তোমার শ্বশুর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। জি বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? কোনো বাবা মাই সন্তানের কাছে অন্যায় করে না। আপনি যা করেছেন আমি কিছু মনে করিনি, কারণ আমি তো আপনাকে নিজের বাবার মতো ভালোবাসি। আমার নিজের বাবা নেই। এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন থেকে ভাবছি যে আপনি আমার বাবা। আর বাবা তো মেয়ের সাথে একটু অন্যায় করতেই পারে, একটু বকাঝকা তো করতেই পারে, তাই না? তোমার মতো লক্ষ্মী বৌমা পেয়েও আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না। আমি আজ ধন্য বাবা, সত্যি মা। আমি তোমাকে কখনো আমার ছেলের বউ হিসাবে আমি দেখিনি, আমি ভুল করেছি। এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। বাবা এখন আপনি বসুন, আমি খেতে দিচ্ছি। এই তুমি বসো। অবশ্যই বসো, একসাথে খাই। বাবা তুমিও বসো। বসো। ঠিক আছে, তোমরা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, বাবা বসুন। বৌমা, আমি তো অনেক মাছ খেয়েছি, আজকে আমার পুত্রা এসেছে প্রথম এ বাড়িতে। মাছ আজকে আমার পুত্রা খাবে, আমি দেখবো। আচ্ছা আমার ভাই আগে এক পিস দিয়ে খাক, আপনি এক পিস দিয়ে খান, আরো অনেক মাছ আছে, আমি যে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাও বাবা, খাও খাও খাও।